আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও হাশিমস টিউটোরিয়াল। আজকে সাধারণ গণিতের অনুশীলনী ৩.১ এই অধ্যায়ের সবগুলো অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবগুলো অঙ্ক ডিটেইল তোমাদের করে দেখাবো, অনুশীলনী অঙ্কগুলো কীভাবে সহজভাবে করতে হয়। তো চলো শুরু করা যাক। আজকে ৩.১-এর আমরা সবগুলো অঙ্ক করব। এখানে মোট ১৫টা অঙ্ক আছে। ১ নম্বর অঙ্কটাতে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমরা জানো যে বর্গ নির্ণয়টা ৩ ভাবে করতে হয়। একটা হলো যোগের একটা সূত্র আছে, একটা বিয়োগের সূত্র আছে এবং একটা আছে ৩ রাশির বর্গ নির্ণয়ের সূত্র। সেই সূত্রগুলো আগে একটু দেখো। যে যোগের সূত্রটা হলো যে এরকম আছে যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর যে বিয়োগের সূত্রটা সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর ৩ রাশির বর্গের সূত্রটা তোমরা জানো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মূলত বর্গ নির্ণয় করতে হয় এই ৩টা সূত্রের মাধ্যমে। এই ৩টা সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব, প্লাসের সূত্র দিয়ে, মাইনাসের সূত্র দিয়ে এবং ৩ রাশির বর্গ নির্ণয়ের সূত্র দিয়ে। তো চলো প্রথমে আমরা ১ নম্বর অঙ্কের ২-১টা অঙ্ক করবো, বেশি না। এগুলো সহজ অঙ্ক, তোমরা জানো এগুলো তেমন থাকে না, তারপরেও প্র্যাকটিসের জন্য জাস্ট আমাদের অঙ্কগুলো করা। আমরা প্র্যাকটিসের জন্য অঙ্কগুলো করব। প্রথমে ১ নম্বর বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ১ নম্বর বলছে কি যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে ক নম্বর অঙ্কটা দেখো। ক নম্বরে কি বলেছে? ক নম্বরে বলা আছে যে 2a প্লাস 3 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এত এর বর্গ লিখবা, যে এত এর বর্গ। তাহলে এত এর বর্গ লিখবা 2a প্লাস 3b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা সূত্র জানি কি, এই টোটালটাকে, এই পুরোটাকে ধরবা a আর এটাকে ধরবা b, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তাহলে এটা a, এটা b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা পাবো 4a স্কয়ার প্লাস 2 2 4 3 4 12ab প্লাস 3 3 9 b স্কয়ার। এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। একদম সহজ, বর্গ নির্ণয়গুলো খুবই সহজ। এবার আসো আমরা আরেকটা অঙ্ক। আরেকটা যেমন এখানে ও নাম্বার অঙ্ক বলা আছে 3b মাইনাস 5c মাইনাস 2। ও নাম্বার দেখো 3b মাইনাস 5c মাইনাস 2 এত এর বর্গ। তাহলে এত এর বর্গ যখন নির্ণয় করবা তখন এটার উপর হোল স্কয়ার, তখন 5c মাইনাস 2a তার উপর হোল স্কয়ার। তাহলে দেখো 3 রাশির বর্গ a প্লাস b প্লাস c, এখানে প্লাস হিসেবে আমরা চিন্তা করব, বাট যখন আমরা b লিখবো তখন মাইনাস 5c লিখবো, c লিখবো যখন তখন মাইনাস 2a লিখবো। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, a স্কয়ার, এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5c তার উপর স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2a তার উপর স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু a কত, a হলো 3b, b কত, b হলো মাইনাস 5c 2ab প্লাস 2bc, 2 ইন্টু b কত, মাইনাস 5c, c কত, মাইনাস 2 প্লাস 2ca, 2 ইন্টু c কত, মাইনাস 2a, a কত, 3b। ওকে, দেখো সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, জাস্ট ক্যালকুলেশন। 3 3 9 b স্কয়ার, মাইনাসের পাওয়ার জোর আছে সুতরাং এটা প্লাস, তাহলে প্লাস 5 5 25 c স্কয়ার, মাইনাসের পাওয়ার প্লাস 25 জোর আছে, তাহলে 4a স্কয়ার। আর এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস 3 6 5 6 3 6 5 6 30 বিসি, মাইনাস মাইনাসে প্লাস 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 5 10 10 দুগুণা 20 এসি। আর একটা টার্ম আছে প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 3 4 12। ওকে, এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। খুব সহজভাবে দেখো যে বর্গ নির্ণয়ের সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা সহজেই বর্গ নির্ণয় করতে পারি সূত্রের সাহায্যে। এবার আসো এইখানে আরেকটা অঙ্ক আছে যে অঙ্কগুলো সংখ্যা দিয়ে দেওয়া থাকে, যে এই সংখ্যার বর্গ কেমন করে নির্ণয় করতে হবে। অর্থাৎ 1007 আছে, মনে করো যে আছে 1007, এটা হলো বর্গীয় জ নাম্বার।
1007। তাহলে 1007 এর বর্গ যখন নির্ণয় করবা তখন অবভিয়াসলি 1007 উপরে স্কোয়ার দিবা, দেন আমরা লিখব 1000 প্লাস 7 হোল স্কোয়ার। তাহলে 1000 প্লাস 7, 1000 প্লাস 7 হোল স্কোয়ার। তাহলে এইটাকে ধরবো আমরা এ, এইটাকে ধরবো আমরা বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পাই 1000-এর উপর স্কোয়ার করলে পাই 1 দিয়ে 6টা শূন্য, এটার উপর স্কোয়ার করলে 1 দিয়ে 6টা শূন্য প্লাস 7 দুগুণা 14কে 14 প্লাস 7 7টা 49। সব কিছু যোগ করো, এই লাস্টে দুইটা শূন্যের জন্য 49, তারপরে আর একটা শূন্য থাকে, তারপর আবার 14 থাকে। তাহলে কয় ঘর গেল? 1 2 3 4 5 ঘর গেল, 1 2 3 4 5 ঘর গেল, আর একটা শূন্য 1। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই হলো মোটামুটি আমাদের বর্গ নির্ণয়, মানে সহজভাবে কিভাবে করতে হয় আমি তোমাদের দেখালাম। এবার আসো 2 নাম্বার। 2 নম্বরকে বলা আছে সরল করো। সরল করোতে ঠিক বর্গ নির্ণয়ের উল্টা, অর্থাৎ বর্গ নির্ণয়ের এক্সপ্যানশন দেওয়া আছে, জাস্ট ওইখান থেকে আমরা সূত্রটা বানাবো। যেমন আমি যদি ক নাম্বার অঙ্কটা 2 এর ক সরল করতে বলছি, 2 এর কতে লেখা আছে কি 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r, 8p মাইনাস 4q মাইনাস 5r, 8q মাইনাস 4q, 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8 উপর আবার স্কোয়ার দেওয়া আছে 8p মাইনাস 4q মাইনাস 5r তার উপর স্কোয়ার দেওয়া আছে। এটাকে সরল করতে হচ্ছে। এখন দেখো এই টার্মটা আর এইটা সমান একই জিনিস, আর এইটার এইটা একই জিনিস। তাহলে আমি বলতে পারি a স্কোয়ার মাইনাস 2a, এটার এটা একই, সুতরাং এটা যদি এ হয় এটাও, তাহলে এটাও এ, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, আর এটা বি হলে এটাও বি, 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি একবারে করি তাও হবে, কিংবা ধরে করলেও হবে। যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাও হবে। তুমি এভাবে ধরতে পারো, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু এ, আর 8p মাইনাস 4q মাইনাস 5r সমান, আমরা যদি বি ধরি তাহলে প্রদত্ত রাশি পাবো, প্রদত্ত রাশি তাহলে দেখো এটা পাবো কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা সমান এ ধরছি, এটা সমান বি ধরছি, তাহলে এটা এ, এখানে এ, এটা তো সূত্রে 2, এটা এ, এটা বি, এটা বি স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। জাস্ট এখানে এর মান আর বির মান বসায় দাও। এর মান হলো 7p প্লাস 3q মাইনাস 5r, আর বির মান যদি আমরা বসাই, বির মানটা আমরা চেঞ্জ করে বসাবো, চিহ্নগুলো চেঞ্জ করে বসাবো, যেহেতু বির আগে মাইনাস আছে, সুতরাং বির মানটা যখন আমরা বসাবো সবগুলো চিহ্ন চেঞ্জ করবো। তাহলে মাইনাস 8p প্লাস 4q প্লাস 5r তার উপর হোল স্কোয়ার। ওকে, এখন আমরা একটু কাটাকাটি করি যদি চাই, তাহলে 5r কাটে, আর কাটে না 7p থেকে 8p বাদ দিলে হয় মাইনাস, আমরা মাইনাসের টার্মটা পরে নিব। 3q আর 4q মিলে হয় 7q, 3q আর 4q মিলে হয় 7q, আর মাইনাস 8p থেকে 7p বাদ দিলে মাইনাস p, এটার উপর স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। এটা আমরা সরল করলাম। সো দেখো এভাবে আমরা সবগুলো সরল করবো, আমরা ধরে নিতে পারি, কিংবা সরাসরি যদি এই লাইন থেকে এই লাইনের সূত্রটা আসতো তাও হতো, এই লাইন থেকে যদি এই লাইনের সূত্র লিখতাম তাও হতো। সো চলো এভাবে আমরা 1 আর 2 নাম্বার অঙ্কটা করতে পারি। এখন আসলে যেখান থেকে মূলত আমাদের মেইন অঙ্ক শুরু, সেই অঙ্কগুলো দিয়ে আমরা শুরু করি। 3 নাম্বার অঙ্ক থেকে আসলে মূলত আমাদের যে এসএসসিতে এসএসসি 2025-এ যে প্রশ্নগুলো আসবে সেখানে মূলত 3 নাম্বার অঙ্ক থেকেই শুরু হতে পারে। 1 আর 2 আসার সম্ভাবনা খুব একটা নাই। তারপরে তোমাদের আমি করি। এবার 3 নাম্বার, 3 নম্বরকে বলা আছে a মাইনাস বি সমান 4 আর a বি সমান 60 হলে a প্লাস বির মান কত।
তাহলে দেওয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 60, বলছে যে a প্লাস b সমান a প্লাস b সমান কত? দেওয়া আছে a মাইনাস b সমান 4, ab সমান 60, তাহলে a প্লাস b সমান কত? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a। দেখো a প্লাস b হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্তটা সেটা আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a। তাহলে a মাইনাস b এর মানটা যদি আমরা বসাই 4 তারপর স্কয়ার প্লাস 4 ইন্টু a b এর মান 60, 4 4 16, 4 6 24, 240 আর 16 256। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান 256। তাহলে a প্লাস b সমান রুট ওভার 256। যেহেতু a প্লাস b হোল স্কয়ারের মান 256, তাহলে a প্লাস b এর মান স্কয়ারটা ওই পাশে গেলে রুট, অতএব a প্লাস b সমান 16। 16 কে বর্গ করলে 256, তাহলে 256 এর বর্গমূল হলো 16। এটাই আমাদের অ্যান্সার। এটা হলো 3 নাম্বার। এবার আসো 4 নাম্বার। 4 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস b সমান 9m এবং a b সমান 18m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? 4 নম্বর দেওয়া আছে a প্লাস b সমান 9m, a b সমান 18m স্কয়ার, a b সমান 18m স্কয়ার, a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান কত? তাহলে আমরা আবার ওটার মতো লিখবো যে আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে 9m তারপর স্কয়ার মাইনাস 4 ইন্টু a b এর মান দেওয়া আছে 18m স্কয়ার। তাহলে 9 9 81, m স্কয়ার মানে 4 18 72m স্কয়ার। 81 থেকে 72 বাদ দিলে 9m স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a minus b equal to root over 9m square, therefore a minus b সমান 3m এর অ্যান্সার। 9 কে রুট করলে 3 হয় আর m স্কয়ার রুট বাদ দিলে শুধু m, তাহলে a minus b এর মান 0। এভাবে আমরা দেখো 3 নাম্বার 4 নাম্বার করে ফেলি। এখন আসো 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কে বলা আছে যে x minus 1 by x equal to 4 দেওয়া আছে। এটা 5 নাম্বার দেওয়া আছে x minus 1 by x equal to 4। কি বলছে? বলছে যে প্রমাণ করো যে x to the power 4 plus 1 by x to the power 4 equal to 322। x to the power 4 plus 1 by x to the power 4 equal to 322। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড নিতে হবে, x to the power 4 plus 1 ভাগ x to the power 4। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার তারপর স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তারপর স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা যদি সূত্রটা বসাই দিই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। এখান থেকে x স্কয়ার কাটা, আবার ভিতরে দেখো ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আছে, তাহলে আমরা ভিতরেও সূত্র বসাই দেব। a যেহেতু মান মাইনাস আছে তাহলে আমরা মাইনাস এর সূত্র বসাই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2। তাহলে x মাইনাস 1 বাই x এর মান 4, 4 এর উপর স্কয়ার যোগ 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2। তাহলে x মাইনাস 1 বাই x এর মান হলো 4, তার উপর স্কয়ার প্লাস 2 তার উপর স্কয়ার মাইনাস 2। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে আমরা পাবো 4 4 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 4 16 আর 2 18 এর উপর স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা পাবো 18 এর উপর স্কয়ার মাইনাস 2।
18 উপর স্কোয়ার করলে হয় 324, 18 উপর স্কোয়ার করলে হয় 324 মাইনাস 2, তার মানে 322 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রুট। ওকে, এভাবে আমরা সহজভাবে অঙ্কগুলো সমাধান করব। এখন আসলে 6 নাম্বার অঙ্ক। তাহলে এখানে দুইটা আমরা কিন্তু দুইবার অ্যাপ্লাই করছি, একবার স্কোয়ারকে ভাঙাইছি, দেন আবার আমরা হোল স্কোয়ার সূত্রটা শুধু মাইনাসের সূত্র নিয়ে এসেছি, যেহেতু মানটা মাইনাসে দেওয়া ছিল, সো মাইনাসের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এবার আসলে 6 নাম্বার অঙ্ক। অনুশীলনের সবগুলো অঙ্ক তোমাদের করতে হবে, সবগুলো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, না করলে হবে না, সবগুলো অঙ্কই করতে হবে। তার পাশাপাশি আমি তোমাদের সাজেশন ভিত্তিক যে তোমাদের প্রশ্ন সলিউশন করার মানে একটা 100% কমন সাজেশন তোমাদের আমি প্রতি অধ্যায় থেকেই দেবো, এবং সেই অধ্যায়গুলো সমাধানও করে দেবো। তোমরা সেগুলো অবশ্যই তোমরা দেখবে এবং ওগুলো অঙ্কগুলো করবে। এবার এসে 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কে বলা আছে যে 2x প্লাস 2x = 3 হবে। দেওয়া আছে কি, দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x সমান 3। 2x প্লাস 2 ভাগ x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত এটা চাইছি, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 1/x স্কয়ার এটার মান কত? তাহলে এখান থেকে আমরা 2টা যদি কমন নিই বাম পাশ থেকে, তাহলে আমাদের ওইখানে ফ্রি হয়ে যাবে। তাহলে 2 কমন নিলে থাকে x প্লাস 1 ভাগ x, আমরা বাম পাশ থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে x আর এখানে থাকে 1 ভাগ x সমান 3। তাহলে এখানে x প্লাস 1 ভাগ x = 3 ভাগ 2, এই 2টা 3 নিচে চলে গেল। এখন দেখো যেহেতু x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার চাইছি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে উভয় পক্ষে বর্গ করি। তাহলে x প্লাস 1 ভাগ x হোল স্কয়ার 3/2 হোল স্কয়ার, তাহলে আমরা কত পাবো? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি আমরা ভাঙাই, a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9 ভাগ 4, ইকুয়াল টু 9 ভাগ 4 পাইলাম আমরা। তারপরে আমরা পাবো x স্কয়ার প্লাস 1/x স্কয়ারটা আগে লিখি সমান 9/4, আর এখান থেকে 2টা ওই পাশে গেলে -2। তাহলে বামে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার আমাদের এসে গেছে, জাস্ট ডানে ক্যালকুলেশন করি, 4 লসাগু 9 - 4 × 8 1/4, এটাই आंसर। 9 - 8 9 - 4 × 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 নিচে 4, তাহলে 1/4 x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান 1/4। ওকে, এটা আমাদের রিকোয়ার্ড आंसर। এইভাবে আমরা সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি। এবার আসো আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে বলা আছে a + 1/a = 2 হলে দেখাও যে। তাহলে 7 নম্বর অঙ্কে দেওয়া আছে কি, দেওয়া আছে a + 1/a = 2 দেখাইতে বলছি। কি দেখাইতে? a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান a4 + 1 ভাগ a4, এটা দেখাইতে বলছি, a4 + 1 ভাগ a4। সো আমরা এখানে প্রথমে যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সূত্র বসাই, যেহেতু প্লাস এর সূত্র প্লাস, তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এইটার মান হলো 2 - 2, 2 দুগুণা 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের 2 বের হবে, লেফট হ্যান্ড সাইড আমাদের 2 বের হবে। এবারে আসো রাইট হ্যান্ড সাইডে দেখি কত বের। আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখি, তাহলে রাইট হ্যান্ড সাইডে a4 প্লাস 1 ভাগ a4 ভাঙাইলে হয় a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার তারপর স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যদি সূত্রটা আমরা বসায় দেই, তাহলে কত পাবো? পাবো হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার ভিতরে সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b
হোল স্কোয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেই মাইনাস 2 এ কাটা a প্লাস 1 বাই এর মান হলো 2 2 এর উপর স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2 তাহলে আমাদের 2 দুগুণা 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 4 মাইনাস 2 হোল স্কোয়ার 4 মাইনাস 2 মানে কত 2 4 মাইনাস 2 হোল মানে 2 তারপর স্কোয়ার মাইনাস 2 2 দুগুণা 4 মাইনাস 2 তার মানে 2 তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের বের হয়ে গেল সো প্রমাণ হয়ে গেল খুব সহজভাবে আমরা 7টা অঙ্ক করলাম এবার আসো 8 নাম্বার তাহলে 8 নাম্বার অঙ্কটা যদি আমরা করি 8 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে বলছে যে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24 a প্লাস b সমান √7 দেওয়া আছে তাহলে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট a মাইনাস b সমান √5 a প্লাস b সমান √7 a মাইনাস b সমান √5 তাহলে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 এটা প্রমাণ করতে হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো আসলে 8ab আমাদের তো 4ab এর একটা সূত্র আছে সো এখানে 4ab টা রাখি তাহলে 4ab আর থাকলো কত 2 4 দিয়ে 8 এ ভাগ করলে 2 তাহলে 2 টাও এর সাথে এখানে গুণন দিয়ে দিলাম আমরা হ্যাঁ তাহলে এখানে দুইটা সূত্র পাইলাম 4ab আর 2 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার 4ab এর ফর্মুলাটা আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি তারপরে আবার এইটার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ওকে এখন আসো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে a প্লাস b এর মান √7 তারপর স্কয়ার মাইনাস √5 তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ a প্লাস b এর মান √7 তারপর স্কয়ার প্লাস √5 তারপর √7 এর উপর স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 7 মাইনাস 5 ইনটু 7 প্লাস 5 তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 7 আর 5 এ 12 12 দুগুণা 24 ওকে এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডেও 24 আছে ওকে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা অঙ্কটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা এখন আসো আমরা 9 নাম্বার করে আমরা আজকে খুব শর্ট সময়ে একদম সংক্ষিপ্ত সময়ে আমরা এই চ্যাপ্টারের 15টা অঙ্ক আছে সবগুলি শেষ করব তাহলে 9 নাম্বার অঙ্কটা 9 নাম্বারকে বলা আছে a প্লাস b প্লাস c সমান 9 ab প্লাস bc প্লাস c সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত তাহলে দেওয়া আছে যে জিনিসগুলো সেগুলো আমরা এখন পাই দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 a স্কয়ার ab প্লাস bc প্লাস c সমান 31 ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 30 এই দুইটা জিনিস দেওয়া আছে আর মান নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তিনটা টার্ম এই তিনটা টার্মের মধ্যে যে কোনো দুইটা টার্ম দেওয়া থাকতে পারে আর একটা টার্মের মান বের করতে বলা হয় অর্থাৎ a প্লাস b প্লাস c কিংবা ab প্লাস bc প্লাস c কিংবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই তিনটার যে কোনো একটা মান বের করতে বলা হয় তাহলে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে হচ্ছে আমরা সরাসরি সূত্রে চলব আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা একটু আমি উল্টা করে লিখছি আসলে সূত্রটা এরকম ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c আমি ওই ডানেরটা আগে লিখলাম বামেরটা পরে লিখলাম যেহেতু আমার এই মানটা বের করতে হবে সো আমি সূত্রটা একটু এই পাশে রিভার্স করে লিখেছি তাহলে আমরা যদি শুধু বামে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রাখি তাহলে ডানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার তো আছেই মাইনাস এই টার্মটা মাইনাস হয়ে ডানে চলে যাবে
প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা যদি মানগুলো বসাই, এ প্লাস বি প্লাস সি মান 9 মাইনাস 2 গুণন 30, 9 নং 81, 62, 2 আছে 11 গুণ 9 আর 7 আছে 8 গুণ 19, 2 আছে 11 গুণ 9 হাতে কি 1, 7 আছে 8 গুণ 19, এটা আমাদের অ্যান্সার। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান 19 পেলাম। এবার আসো 10 নম্বর। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 8 হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান কত? তাহলে 10 নম্বর দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 9, এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু 8, AB plus BC plus CA equal to 8। তাহলে আমাদের মান বের করতে বলছে A plus B plus C হোল স্কয়ার। আমরা সরাসরি সূত্রটা লিখে দেব। আমরা জানি A plus B plus C হোল স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার প্লাস 2 ইনটু AB plus BC plus C। তাহলে এইটুকুর মান হলো 9 প্লাস 2 গুণন 8, 9 প্লাস 8 দুগুণা 16, 8 দুগুণা 16 আর 9, 2 গুণন 8 তাহলে 8 দুগুণা 16, 16 আর 9 25। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মানটাই চাইছে। সো এটাই আমাদের অ্যান্সার, একদম সিম্পল। এরপর আসে 11 নম্বর। তাহলে 11 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 11 নম্বর দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 6, আর একটা মান দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। তাহলে বলছে যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ারের মান হবে। অর্থাৎ প্রদত্ত রাশি, যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেই রাশিটা আমরা লিখি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ। এই রাশিটার মান নির্ণয় করতে হচ্ছে। তাহলে মান নির্ণয় করার জন্য এই রাশিটাকে আমরা প্রথমে সূত্রে ভাঙাই। a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যদি ভাঙাই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি মাইনাস সি, বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। ওকে, আমরা ভাঙাই নিলাম সূত্রে। এখন আমরা স্কয়ার গুলাকে এক জায়গায় দিই, 2a স্কয়ার 2b স্কয়ার 2c স্কয়ার দুইটা করে আছে। তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার আর 2ab 2bc মাইনাস 2c। ওকে, এখন দেখো সবগুলোর মধ্যে থেকে 2 কমন যায়, আমরা সবগুলোর ভিতর থেকে 2 কমন নেব। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, শুধু এটুকুর মধ্যে থেকে এখানে নিলাম, আর মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তাহলে আমরা এইটুকুর মধ্যে থেকে 2 কমন নিলাম, আবার এইটুকুর মধ্যে থেকে মাইনাস 2 কমন নিলাম। তাহলে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। আমাদের এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কিন্তু দেওয়া আছে, বাট এইটার মান দেওয়া না। তাহলে এইটার মান আমরা বের করব। তাহলে আমরা ওই সূত্রটাকে যদি চেঞ্জ করি, চিন্তা করি যে এইটার পরিবর্তে আমরা সূত্র কি লিখতে পারি। আমরা ওইটার পরিবর্তে কি সূত্র লিখতে পারি, যে আমরা জানি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন শুধু এইটুকু যদি বামে রাখি, তাহলে এটা ওই পাশে কি বিয়োগ হয়ে যাবে।
অর্থাৎ এইটা সমান হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ এইটা সমান হবে। তাহলে এইটা বামে চলে যাবে, ডানে চলে যাবে, মাইনাস চলে। তাহলে আমরা এখানে সেই সূত্রটা লিখব, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার থার্ড মাইনাস, তাহলে 2 ইন্টু a b প্লাস b c প্লাস c, 2 ইন্টু a b প্লাস b c প্লাস c এর সূত্র কি এটা আমরা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে 2 গুণন এইটুকুর মান 14 দেওয়া মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এইটুকুর মান 6 দেওয়া আছে, তাহলে 6 এর উপর স্কয়ার মাইনাস এইটুকুর মান 14, সেকেন্ড ব্র্যাকেট 14 দুগুণা 28 মাইনাস 6 6 36 মাইনাস 14, 28 মাইনাস 36 থেকে 14 বাদ দিলে 4 6 2 22, 28 থেকে 22 বাদ দিলে 6, তাহলে আমাদের 6 আছে। 28 থেকে 22 বাদ দিলে 6, এই হলো আমাদের অ্যান্সার। এভাবে সহজভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। এখন আসো 12 নম্বর। তাহলে 12 নম্বর অঙ্কটা যদি আমরা করি, আমরা কি পাবো? এবার 12 নম্বর অঙ্ক, তাহলে 12 নম্বর অঙ্ক যদি আমরা করি, 12তে বলা আছে x = 3 y = 4 z = 5, তাহলে দেওয়া আছে x = 3 y = 4 z = 5, তিনটা মান দেওয়া আছে। x = 3 y = 4 z = 5, 9x² + 16y² + 4z² প্রদত্ত রাশি, 9x² + 16y² + 4z² 16y² + 4z² মাইনাস 24xy মাইনাস 16yz মাইনাস 16yz প্লাস 12zx। এখন দেখো এইখানে আমরা সরাসরি x y z এর মান বসায় অঙ্কটা করতে পারবো, বাট এটা কোনো প্রসিডিউর না। এই প্রসেস আমরা করলে আমাদের এক্সামিনার আমাদের সম্পর্কে একটু আন্ডার এস্টিমেট করতে পারে যে ছাত্রটা পড়াশোনা কম জানে, কম পড়াশোনা করছে। আমরা এখানে স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে তিন রাশির বর্গের সূত্রটা অ্যাপ্লাই করবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা সূত্রটা যদি এখানে বানাই কি পাবো? তাহলে 3x হোল স্কয়ার আমরা লিখতে পারি স্কয়ার, যেহেতু এখানে x দুইটাতে মাইনাস টার্ম আছে, এখানে খেয়াল করো y এর সাথে কমন টার্ম, তাহলে আমরা y এর সাথে মাইনাস, তাহলে প্লাস মাইনাস 4y, যেহেতু দুইটা y এর সাথে মাইনাস আছে, সো এখানে আমরা মাইনাস 4yটা নিলাম, প্লাস 2z হোল স্কয়ার। এটাকে যদি তাহলে 9x² লেখা যায়, এটা 4 4 16y², মাইনাসের পাওয়ার স্কয়ার দিলে প্লাসই হয়, সেই জন্য আমরা মাইনাসটা এক্সট্রা নিচ্ছি, বাট আমাদের দরকার 2ab 2bc 2ca বানানোর জন্য দরকার। তাহলে প্লাস 2ab 2a এ হলো 3x, b হলো এই যে মাইনাস 4 প্লাস 2bc, তাহলে 2 ইন্টু bc, b কত মাইনাস 4y ইন্টু c কত ইন্টু c হলো আমার 2z প্লাস 2ca, 2 ইন্টু c হলো 2z, a হলো মাইনাস 3x, এ হলো 3x। ওকে, দেখো তাহলে আমার কিন্তু এই দুইটা মান মাইনাসে চলে আসছে, 3 × 6 4 6 24x হয়, আর 4 × 8 8 × 16 হয়। তাহলে আমার সূত্র পেলাম a প্লাস b, কিন্তু এখানে মাইনাস 4 হয়েছে, তাহলে মাইনাস 4 a প্লাস b প্লাস c হলো 2z, এটা কি হচ্ছে। এখন তুমি মানগুলো বসাও, তাহলে 3 গুণন x এর মান 3 মাইনাস 4 গুণন y এর মান 4 প্লাস 2 গুণন z এর মান 5, 3 3 9 4 4 16 প্লাস 5 গুণা 10, তারপর স্কয়ার। তাহলে 10 আর 9 19, 19 থেকে 16 বাদ দিলে 3 লোক স্কয়ার মানে 9, এটা আমাদের অ্যান্সার।
প্রদত্ত রাশির মান। তাহলে দেখো আমরা যদি 10 আর 9 19 লিখি, 19 থেকে 16 বাদ দিলে আমরা 3 পাবো। ঠিক আছে, তাহলে 3 এর স্কোয়ার মানে 3 3 9, এটা আমাদের অ্যান্সার। এভাবে সহজভাবে অঙ্কগুলো করবে, সরাসরি মান বসাবে না, সরাসরি মান বসালে তোমাকে নাম্বার কম দিতে পারে এক্সামে। সো চলো এবার আমরা 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটাতে আছে হলো a প্লাস 2b 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। a প্লাস 2b 3a প্লাস 2c। 13 নম্বর a প্লাস 2b 3a প্লাস 2c, a প্লাস 2b 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম টাইপ। এই পাশে একটা স্কয়ার থাকবে, ওই পাশে একটা স্কয়ার থাকবে, এরকম একটা স্কয়ার থাকবে, মাইনাস এরকম একটা স্কয়ার থাকবে। এটাকে দুটি বর্গের বিয়োগফল বলা হয়। এই একটা বর্গ মাইনাস এই একটা বর্গ, দুটি বর্গের বিয়োগফল। আমরা জানি এই বিয়োগফলটা পাই এ বির সূত্র দ্বারা। কিসের সূত্র? এ বির সূত্র দ্বারা। তাহলে এটাকে যদি পুরোটাকে এ ভাবি, এটাকে বি ভাবি, তাহলে এ বির ফর্মুলাটা জাস্ট বসা দিলেই হবে, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার। এ এটা হলো a প্লাস বি 3a প্লাস 2c, a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার, মাঝখানে মাইনাস এ কত? এ হলো আমাদের এটা, a প্লাস 2b মাইনাস বি হলো এটা, তাহলে 3a মাইনাস 2c। যখন আমরা মাইনাস দেবো তখন সবগুলো চিহ্নই চেঞ্জ হয়ে যায়, নিচে 2, তাহলে a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। জাস্ট ক্যালকুলেশন করবো আমরা। উপরে ক্যালকুলেশন করলে 3a আর 4 প্লাস 2b প্লাস 2c, নিচে 2 হোল স্কয়ার মাইনাস উপরে কত? উপরে আমরা প্লাসের টার্মটা আগে রাখি, 2b, মাইনাসকে আমরা অ্যাভয়েড করবো, ডান পাশে দিব। 3a থেকে a বাদ দিলে মাইনাস 2 আর মাইনাস 2c, নিচে 2 ইন্টু 2a প্লাস শুধু b প্লাস শুধু c, আর নিচে আমাদের 2 আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। যেহেতু কমন নিচে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, সো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে 2 কমন নিলাম, b মাইনাস a মাইনাস c, নিচে 2 হোল স্কয়ার। তাহলে উপরে 2 কমন নিলে 2a প্লাস b প্লাস c ভাগ 2 হোল স্কয়ার মাইনাস 2 কমন নিলে b মাইনাস a মাইনাস c ভাগ 2 হোল স্কয়ার। 2 যদি কেটে দেই তাহলে আমরা পাবো 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তাহলে দেখো আমরা 13 নম্বর অঙ্কটাতে যে বলছি যে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে দেখো আমরা এই যে একটা রাশি তার বর্গ মাইনাস এই যে একটা রাশি তার বর্গ, তাহলে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে আমরা সহজেই প্রকাশ করতে পারি। এবার আসো আমরা 14 নম্বর অঙ্কটা করি। তাহলে 14 নম্বর অঙ্কে কি বলা আছে? চোদ্দ নম্বর অঙ্কে বলা আছে যে এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এক্স স্কয়ার 14, এক্স স্কয়ার প্লাস প্লাস 10x প্লাস 24, 10x প্লাস 24, এটাকেও দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছি। এখন এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য তাহলে এখানে কিন্তু দুইটা রাশি নাই, তাহলে কি করবো? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দুইটা আমরা রাশি বের করবো এখান থেকে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে 10 আছে, তাহলে আমরা 3 8 24 লিখি, 3 আর 8 11 হয় না, তাহলে কত? 4 6 24, 6 আর 4 10 হয়। তাহলে মিডল ফ্যাক্টর যদি করি আমরা 6x প্লাস 4x প্লাস 24, তাহলে x ইন্টু এক্স প্লাস 6 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 6, তাহলে আমরা পাবো x প্লাস 6 x প্লাস 4। এই দুটি রাশিকে তাদের বর্গের বিয়োগফল রূপে যদি এখন প্রকাশ করি আমরা, তাহলে এটাকে যদি আমরা a ধরবো আর এটাকে ধরবো আমরা b, তাহলে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2
হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 6 প্লাস x প্লাস 4 ভাগ 2 a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার। এটা আমরা এ ধরছিলাম, এটা বি ধরছি। আচ্ছা, মাইনাস x প্লাস 6 মাইনাস x মাইনাস 4 ভাগ 2 হোল স্কয়ার। তাহলে আমরা পাবো x আর x 2x প্লাস 6 আর 4 10 নিচে 2 হোল স্কয়ার মাইনাস x আর x কাটা 6 থেকে 4 বাদ দিলে 2 নিচে 2 হোল স্কয়ার। তাহলে কি থাকে দেখো, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে উপরে 2 কমন নেব। তাহলে উপরে 2 কমন নিলে থাকে x প্লাস 5 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। 2 কাটাকাটি করলে 1, তাহলে 1 এর উপর স্কয়ার। 2 কাটা, তাহলে থাকে x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তাহলে এই যে দুটি রাশির বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করলাম, এটাই আমাদের অ্যান্সার। এভাবে আমরা 14 নম্বর অঙ্কটা শেষ করতে পারি। এখন আসো 15 নম্বর অঙ্কটা যদি আমরা করি, তাহলে আমরা কি পাই? 15 নম্বর অঙ্কে বলা আছে যে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ক নাম্বার আর খ নাম্বারে ab এর মান নির্ণয় করো। তাহলে 15 নম্বরে প্রথমে যদি আমরা যে জিনিস দুটো দেওয়া আছে সেই রাশি দুটো যদি আমরা লিখি, তাহলে প্রথমে দেওয়া আছে হলো, আমরা পরের রাশিটা একটু আগে করব। দেওয়া আছে পরের রাশিটা অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিতে পারি। এবার আসলে 2 নাম্বার সমীকরণ বের করার জন্য প্রথম যে রাশিটা দেওয়া আছে এবং যেটা দেওয়া আছে সেটা হলো a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা এই টাইপের একটা সমীকরণ বের করব। বের করার জন্য এখানে আমরা যদি সিস্টেমটি দিতে হবে a স্কয়ার তারপর স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তারপর স্কয়ার। তাহলে আমরা সূত্র বানালাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু মাঝখানে a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার আছে, তাহলে এখানে একটা বিয়োগ করে দিই আমরা, a স্কয়ার b স্কয়ার সমান 8। তাহলে আমরা পাবো এইটুকুর আমরা সূত্র বানাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল টু 8। এটাকে লেখা যায় ab তার উপর হোল স্কয়ার, দুইটাতেই স্কয়ার আছে, সো আমরা ব্র্যাকেট দিয়ে একবার স্কয়ার লিখতে পারি। এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর একটা সূত্র পেতে পারি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে পাবো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a। এখন এইটার মান কিন্তু 4, অর্থাৎ এই প্লাসের মানটা 4। 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে আমরা পাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8/4। অতএব আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 দিয়ে 8 কাটলে 2। এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো খুব সহজভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মান 4, এটা 1 নাম্বার সমীকরণ, আর এই সমীকরণটাকে আমরা সিস্টেম করে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2, এটা 2 নাম্বার সমীকরণ। এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা সহজেই ক নাম্বার এবং খ নাম্বার অঙ্ক করতে পারি। তাহলে ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি, এখন আসো ক নাম্বার। তাহলে ক নাম্বার অঙ্কটা যদি আমরা করি, ক নাম্বারে বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। তাহলে ক নাম্বারের জন্য আমরা 1 আর 2 নং সমীকরণ যোগ করব। 1 যোগ 2 হতে পারে। 1 নম্বর সমীকরণটা যদি লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর 2 নম্বরটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। আমরা যোগ করলে পাবো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, 4 আর 2 6।
তাহলে আমরা সমীকরণ দুইটা যোগ করলাম, যোগ করার পরে আমরা এখান থেকে 2 যদি কমন নেই বাম পাশে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে পাবো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। এখান থেকে আমরা পাবো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6 ভাগ 2। therefore a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। এটা আমার ক নাম্বার অ্যানসার। এখন আসলে খ নাম্বার বলছে যে এ বি এর মান কত। তাহলে এ বি এর মান বের করার জন্য 1 আর 2 নাম্বার সমীকরণ আমরা জাস্ট বিয়োগ করব। তাহলে খ নাম্বার করার জন্য আমরা এখানে খ নাম্বার যদি করি তাহলে 1 বিয়োগ 2 হতে পাই, আমরা জাস্ট বিয়োগ করব। তাহলে এইখানে আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ করি 1 আর 2 যদি আমরা বিয়োগ করি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। স্কয়ার স্কয়ার কাটা, বি স্কয়ার কাটা, এ বি আর এ বি 2ab সমান 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে এ বি ইকুয়াল টু 2 ভাগ 2 কাটাকাটি করলে therefore এ বি ইকুয়াল টু 1। এটাই আমাদের খ নাম্বারের অ্যান্সার। এভাবে আমরা সহজেই 15 নম্বর অঙ্কের ক এবং খ করতে পারি। সো দেখো অনুশীলনী 3.1 আমরা সবগুলো অঙ্ক এক ভিডিওতে আমরা পেয়ে গেলাম। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ 3.2 এর সবগুলো অঙ্ক করব। ওখানেও 15 থেকে 16টা অঙ্ক রয়েছে, অর্থাৎ এক থেকে ওখানেও টোটাল 17টা অঙ্ক রয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে 17টা অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার মাই ভিডিও। আসসালামু আলাইকুম।